নমস্কার, আমি মিহির দাস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় ম্যানিফেস্টেশন। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি আপনার জীবনে ঠিক কি চান? একটু থামুন, চোখ বন্ধ করুন আর নিজের কাছে সত্যি করে উত্তর দিন। আপনি কোথায় থাকতে চান? কেমন জীবন চান? আপনি কেমন মানুষ হতে চান? আপনার পরিবারকে কেমন জীবন দিতে চান? আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা দেখতে চান? আপনি কি একজন সফল মানুষ হতে চান? আপনি কি একজন সফল লিডার হতে চান? আপনি কি একজন সফল বিজনেসম্যান হতে চান? নাকি এমন একজন মানুষ হতে চান যাকে একদিন মানুষ তার কাজের জন্য সম্মান করবে? এবার দ্বিতীয় প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ। আপনি যে জীবনটা চান সেই জীবনের ছবি কি কখনো আপনার মনের মধ্যে তৈরি করেছেন? কারণ পৃথিবীর প্রায় প্রতিটি বড় জিনিস, বড় সৃষ্টি দুবার জন্ম নেয়। প্রথমবার মানুষের মনে আর দ্বিতীয়বার বাস্তবে। তাজমহল পাথর দিয়ে তৈরি হওয়ার অনেক আগেই একটি ধারণা হিসেবে কারোর মনে জন্ম নিয়েছিল। বিমান আকাশে ওড়ার আগে মানুষের কল্পনায় উড়েছিল। আজকের স্মার্টফোন, ইন্টারনেট, অনলাইন বিজনেস, একসময় এগুলো ছিল মানুষের কল্পনার অংশ। তাহলে প্রশ্ন হলো, আমাদের চিন্তা কি সত্যিই আমাদের ভবিষ্যৎ তৈরি করতে পারে? ম্যানিফেস্টেশন কি সত্যিই কাজ করে, নাকি ম্যানিফেস্টেশনের নামে আমরা শুধু নিজেদের স্বপ্ন দেখাচ্ছি? আর যদি ম্যানিফেস্টেশন সত্যিই কাজ করে তাহলে কিভাবে? আজকের ভিডিওতে আমরা শুধু ম্যানিফেস্টেশন নিয়ে কথা বলবো না, আমরা বুঝবো ম্যানিফেস্টেশনের আসল অর্থ কি, ভিজুয়ালাইজেশন কিভাবে কাজ করে, আপনার মস্তিষ্ক কিভাবে আপনার লক্ষ্যকে অগ্রাধিকার দেয়, কেন কিছু মানুষের ম্যানিফেস্টেশন কাজ করে না, আর কিভাবে আপনি আপনার স্বপ্নকে অ্যাকশনের মাধ্যমে রিয়েলিটিতে পরিণত করতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ হয়তো আজকের এই 20 মিনিট আপনার আগামী 20 বছরের ডাইরেকশন বদলে দিতে পারে। ম্যানিফেস্টেশন আসলে কি? 2006 সালে প্রকাশিত হয়েছিল বহু আলোচিত বই দ্য সিক্রেট, রহস্য। এরপর পৃথিবী জুড়ে জনপ্রিয় হয়ে ওঠে একটি শব্দ, ম্যানিফেস্টেশন। অনেকে ম্যানিফেস্টেশন বলতে বোঝেন, আমি একটি গাড়ি চাই, আমি প্রতিদিন গাড়ির কথা ভাববো, একদিন গাড়িটা আমার কাছে চলে আসবে। জীবন এভাবে কাজ করে না। শুধু চোখ বন্ধ করে স্বপ্ন দেখলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে না। শুধু নিজেকে সফল কল্পনা করলেই আপনার স্কিল তৈরি হবে না। শুধু একজন সফল স্পিকার হওয়ার ভিজুয়ালাইজেশন করলেই আপনার কমিউনিকেশন স্কিল তৈরি হবে না। তাহলে ম্যানিফেস্টেশন কি? ম্যানিফেস্টেশনের অর্থ হলো আপনি আপনার ভবিষ্যৎকে এত পরিষ্কারভাবে দেখতে শুরু করবেন যে আপনার আজকের চিন্তা, সিদ্ধান্ত, অভ্যাস এবং কাজগুলো সেই ভবিষ্যতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠবে। সহজ করে বললে, থট, বিলিফ, অ্যাকশন, হ্যাবিট, রেজাল্ট। আপনার চিন্তা আপনার বিশ্বাসকে প্রভাবিত করে, আপনার বিশ্বাস আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করে, আপনার সিদ্ধান্ত আপনার অ্যাকশন তৈরি করে, বারবার করা অ্যাকশন আপনার হ্যাবিট তৈরি করে, আর আপনার হ্যাবিট ধীরে ধীরে আপনার রেজাল্ট তৈরি করে। তাই ম্যানিফেস্টেশন কোনো ম্যাজিক নয়, এটা আপনার ভবিষ্যৎ সম্পর্কে একটি পরিষ্কার ভিশন তৈরি করার প্রক্রিয়া এবং সেই ভিশন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার প্রক্রিয়া। চলুন একটা গল্প শুনি। একজন মানুষ অনেক দূর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এমন এক জায়গায় পৌঁছালো, সেখানে গিয়ে একটি অদ্ভুত গাছ দেখতে পেল। সে জানতো না এটা ছিল একটি কল্পবৃক্ষ। সে ক্লান্ত হয়ে ভাবলো, ইস, যদি একটু বিশ্রাম নিতে পারতাম ভালো হতো। সঙ্গে সঙ্গে সে দেখলো গাছের নিচে নরম ঘাস। সে সেখানে শুয়ে পড়ল।
কিছুক্ষণ পর তার ঘুম ভাঙলো। এবার তার খুব খিদে পেয়েছে। সে ভাবলো, ইস, যদি কিছু খাবার পেতাম তাহলে খুব ভালো হতো। হঠাৎ করে তার সামনে হাজির হলো তার পছন্দের খাবার। সে পেট ভর্তি করে খেলো, মন শান্তি হলো। তারপর ভাবলো, আমি কি ভাগ্যবান। তারপর সে মনে হলো, যদি কিছু পানীয় পেতাম তাহলে খুব ভালো হতো। সেটাও চলে এলো, সে পান করলো। কিছুক্ষণ পর তার মাথায় একটা প্রশ্ন এলো যে এখানে এসব কি হচ্ছে? আমি যা চাইছি সেটাই মুহূর্তের মধ্যে চলে আসছে, নিশ্চয়ই এখানে ভূত আছে। আর তার সামনে সত্যিই ভূত হাজির হলো। ভাবলো, ওরা আমাকে আক্রমণ করবে। ভূতগুলো তাকে ঘিরে ধরলো আর সে চিৎকার করলো। তারপর ভাবছে ওরা আমাকে মেরে ফেলবে, আর সে মারা গেল। গল্পটা কল্পিত, কিন্তু এর শিক্ষা অসাধারণ। সে এমন একটি গাছের নিচে বসেছিল যে গাছ তার চিন্তাকে বাস্তব রূপ করে দিচ্ছিল, কিন্তু সে জানতো না তার নিজের মনও অনেকটা সেই কল্পবৃক্ষের মতো। আপনি সারাক্ষণ নিজেকে যদি বলেন, আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা কিছু হবে না, আমার টাকা নেই, আমি ব্যর্থ, তাহলে ধীরে ধীরে আপনি সেই বিশ্বাস অনুযায়ী সিদ্ধান্ত নিতে শুরু করবেন। আর উল্টো দিকে আপনি যদি নিজেকে বলেন, আমি শিখব, আমি চেষ্টা করব, আমি ব্যর্থ হলেও আবার উঠব, আমি আমার জীবনকে পরিবর্তন করব, তাহলে আপনার আচরণের ডাইরেকশন বদলাতে শুরু করবে। তবে একটা কথা খুব পরিষ্কার, নেগেটিভ থট এর জন্য আপনার জীবনে অলৌকিকভাবে খারাপ ঘটনা ঘটবে এমন নয়, কিন্তু আপনার চিন্তা আপনার অ্যাটেনশন, ইমোশন, ডিসিশন এবং বিহেভিয়ারকে প্রভাবিত করতে পারে। আর সেখান থেকেই আপনার জীবনের ডাইরেকশন বদলাতে পারে। আপনার মস্তিষ্ক কিভাবে আপনার লক্ষ্যকে খুঁজে পায়? এবার আসি বিজ্ঞানের একটি আকর্ষণীয় ধারণায়। রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম অর্থাৎ র্যাস। সহজ ভাষায় বললে, আপনার মস্তিষ্কর প্রতি মুহূর্তে বিপুল পরিমাণ ইনফরমেশন পায়। আপনার মস্তিষ্ক প্রতি মুহূর্তে বিপুল ইনফরমেশন পায়। আপনি সবকিছু একসঙ্গে প্রসেস করতে পারবেন না, তাই আপনার মস্তিষ্ককে ঠিক করতে হয়। কোনো ইনফরমেশন গুরুত্বপূর্ণ আর কোনটা ইগনোর করা উচিত, একটা উদাহরণ দিই। ধরুন আপনি সিদ্ধান্ত নিলেন আপনি একটি নির্দিষ্ট ব্র্যান্ডের গাড়ি কিনবেন। আপনি সেই গাড়ির ছবি দেখলেন, রিভিউ দেখলেন, ভিডিও দেখলেন। তারপর কি হলো? হঠাৎ দেখবেন রাস্তার দিকে তাকালেই সেই গাড়ি দেখতে পাচ্ছেন। একটা গাড়ি সামনে, আরেকটা পাশে এবং পার্কিংয়ে। আপনি ভাবছেন, এতদিন তো এই গাড়ি দেখিনি। আসলে গাড়িগুলো আগে থেকেই ছিল, পরিবর্তন হয়েছে আপনার অ্যাটেনশনে। আপনার মস্তিষ্ক এখন ওই তথ্যকে বেশি করে গুরুত্ব দিচ্ছে। এখানেই ভিজুয়ালাইজেশনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনি যখন কোনো লক্ষ্যকে পরিষ্কারভাবে নির্ধারণ করেন এবং বারবার সেটির দিকে অ্যাটেনশন দেন, তখন আপনার মস্তিষ্ক সেই লক্ষ্য সম্পর্কিত ইনফরমেশন, অপরচুনিটি এবং সম্ভাবনাগুলোকে আরো সহজে নোটিস করতে পারে। তবে মনে রাখবেন, র্যাস আপনার জন্য টাকা তৈরি করতে পারে না, এটা আপনাকে চাকরি এনে দেবে না, এটা নিজে থেকে বিজনেস বানায় না, কিন্তু এটি আপনার অ্যাটেনশনকে এমন জায়গায় পরিচালিত করতে সাহায্য করে যেখানে আপনি আগে সুযোগ দেখতেন না, সেখানে সুযোগ দেখতে পাবেন। তাই আমি বলবো, ভিজুয়ালাইজেশন হলো ডাইরেকশন আর অ্যাকশন হলো মুভমেন্ট। ডাইরেকশন আছে কিন্তু মুভমেন্ট নেই, আপনি কোথাও পৌঁছবেন না। এবার আসি ভিজুয়ালাইজেশনের কথায়। ভিজুয়ালাইজেশন বিশ্বের অনেক সফল অ্যাথলিট মেন্টাল রিহার্সাল বা ভিজুয়ালাইজেশন ব্যবহার করছেন। মাইকেল ফেলপসের মতো এলিট অ্যাথলেটিক
দের মেন্টাল প্রিপারেশন নিয়ে বহু আলোচনা রয়েছে। একজন চ্যাম্পিয়ন শুধু পুলে প্র্যাকটিস করেন না, মনের মধ্যে রেসের বিভিন্ন পরিস্থিতি কল্পনা করতে পারেন। রেস শুরু হয়েছে, তিনি সাঁতার কাটছেন, টার্ন নিচ্ছেন, শেষের দিকে যাচ্ছেন, ফিনিশ লাইন টাচ করছেন, এমনকি কোনো সমস্যা হলেও কিভাবে পরিস্থিতি সামলাবেন সেটাও মেন্টাল রিহার্সালের অংশ হতে পারে। এখন প্রশ্ন, শুধু ভিজুয়ালাইজেশন করেই কি একজন অলিম্পিক চ্যাম্পিয়ন হতে পারে? না, এর পেছনে থাকে প্র্যাকটিস, ট্রেনিং, ডিসিপ্লিন, স্যাক্রিফাইস, কনসিস্টেন্সি, বহু বছরের হার্ডওয়ার্ক। ভিজুয়ালাইজেশন শুধু ডাইরেকশন দেয়, অ্যাকশন বাস্তব স্কিল তৈরি করে। আপনিও প্রতিদিন মাত্র 5 মিনিট একটি কাজ করতে পারেন। চোখ বন্ধ করুন, নিজেকে দেখুন। আপনি যে মানুষটি হতে চান সেই মানুষ হিসেবে আপনি সফল হয়েছেন এটা শুধু দেখবেন না, ভাবুন সেই মানুষটি আজ কি করছে, কিভাবে কথা বলছে, কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে, কিভাবে সময় ব্যবহার করছে, কিভাবে ব্যর্থতার সঙ্গে মোকাবিলা করছে। এটাই গুরুত্বপূর্ণ। কারণ আপনার ভবিষ্যৎকে শুধু দেখলে হবে না, ভবিষ্যতের মানুষটির মতো আচরণ করতে হবে। এখানে ম্যানিফেস্টেশনের একটি গভীর বিষয় আছে, আইডেন্টিটি। মোহাম্মদ আলী বলতেন, আই এম দ্য গ্রেটেস্ট। তিনি শুধু একটি বাক্য বলছিলেন না, তিনি নিজের মধ্যে একটি আইডেন্টিটি তৈরি করছিলেন। একজন চ্যাম্পিয়ন এর আইডেন্টিটি, তারপর আইডেন্টিটি অনুযায়ী তিনি ট্রেনিং করছিলেন, ফাইট করছিলেন, হেরেছেন, আবার উঠে দাঁড়িয়েছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি নিজেকে কি বলেন? যদি প্রতিদিন বলেন আমি দুর্বল, আমি পারি না, আমি ভাগ্যবান নই, আমার দ্বারা হবে না, তাহলে আপনার সিদ্ধান্তগুলো ধীরে ধীরে সেই আইডেন্টিটির সঙ্গে মিলে যেতে পারে। কিন্তু যদি বলেন আমি শিখছি, আমি প্রতিদিন উন্নতি করছি, আমি ব্যর্থতা থেকে শিক্ষা নিচ্ছি, আমি কঠিন কাজ করতে পারি, তাহলে আপনি নিজের আচরণের জন্য একটি নতুন ডাইরেকশন তৈরি করছেন। তাই আজ থেকে বলবেন না আমি সফল হতে চাই, নিজেকে প্রশ্ন করুন সফল একজন মানুষ হলে আমি আজ কি করতাম, তারপর সেই কাজটা করুন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এর জীবন একটা বিষয় শেখা যায়, ডিসিপ্লিন। একজন শিশু ফুটবল খেলে ভাবতেই পারে আমি একদিন বড় খেলোয়াড় হব, কিন্তু শুধু স্বপ্ন দেখলে কি রোনাল্ডো হওয়া যায়? না, স্বপ্নের সঙ্গে যুক্ত করতে হয় প্র্যাকটিস, ট্রেনিং, রিকভারি, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি। ঠিক একইভাবে আপনি যদি বলেন আমি একজন সফল স্পিকার হব, তাহলে আজ থেকে কথা বলার প্র্যাকটিস করুন। আপনি বলছেন আমি একজন উদ্যোক্তা হব, তাহলে বিজনেস শিখুন, মার্কেট বুঝুন, মানুষকে বুঝুন, স্কিল তৈরি করুন। আপনি বলছেন আমি ফাইন্যান্সিয়ালি ফ্রি হব, তাহলে ইনকাম বাড়ানোর স্কিল তৈরি করুন, এক্সপেন্সকে বুঝুন, ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন তৈরি করুন। অর্থাৎ আপনি যে ভবিষ্যৎ চান, আজকের আপনার কাজগুলো কি সেই ভবিষ্যতের সঙ্গে মেলে? এই প্রশ্নটা প্রতিদিন নিজেকে করুন। জিম ক্যারিকে নিয়ে একটি বহুল প্রচলিত গল্প আছে। তার সংগ্রামের সময় তিনি নিজের ভবিষ্যৎ সাফল্য কল্পনা করতেন এবং নিজের জন্য একটি বড় অঙ্কের চেক লিখে রেখেছিলেন। সেই গল্পের সত্যতা নিয়ে নানা বর্ণনা রয়েছে, তাই এখানে টাকার অঙ্কটাই মূল বিষয় নয়। মূল শিক্ষা হলো নিজের ভবিষ্যৎকে নিজের মনে দেখতে শুরু করেছিল। কিন্তু শুধু ভিজুয়ালাইজেশন করেই কি সে সফল হয়েছিল? না, সে অডিশন দিয়েছে, রিজেকশন পেয়েছে, বারবার চেষ্টা করেছে, নিজের অভিনয়ের স্কিল বাড়িয়েছে। অর্থাৎ ভিশন, অ্যাকশন, পারসিস্টেন্স, এই তিনটি একসঙ্গে কাজ করেছে। তাই আজ আপনি যদি নিজের ভবিষ্যতের একটি ছবি তৈরি করেন,
সেটা শুধু দেওয়ালে টাঙিয়ে রাখবেন না, প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি আমার সেই স্বপ্নের জন্য কি করছি। একটা ফোন কল, 1 ঘন্টা প্র্যাকটিস, একটা নতুন স্কিল, একটা নতুন ভিডিও, একটা নতুন বিজনেস আইডিয়া, একটা নতুন কানেকশন। মনে রাখবেন, ছোট ছোট অ্যাকশনই একদিন বড় রিয়েলিটিতে তৈরি হয়, রিয়েলিটি তৈরি করে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কার ম্যানিফেস্টেশন কাজ করে না? যে মানুষ শুধু চায় কিন্তু কাজ করে না, সে মানুষ ভিশন তৈরি করে কিন্তু ডিসিপ্লিন তৈরি করে না। যে মানুষ বলে আমি সফল হব কিন্তু প্রতিদিন এমন জীবনযাপন করে যেখানে সফল হওয়ার মতো কোনো অ্যাকশন নেই। আরেক ধরনের সমস্যা হলো ধার করা স্বপ্ন। একজন প্রতিবেশী গাড়ি কিনেছে, আপনিও গাড়ি কিনতে চান। বন্ধু বিদেশে গেছে, আপনিও বিদেশে যেতে চান। বড় কেউ বাড়ি করেছে, আপনিও বাড়ি করতে চান। কেউ ইনস্টাগ্রামে লাক্সারি লাইফস্টাইল দেখাচ্ছে, আপনিও সেই জীবন চান। কিন্তু প্রশ্ন হলো, আপনি সত্যিই কি চান? আপনার স্বপ্ন কি? আপনার নিজের স্বপ্ন কি? নাকি অন্যের জীবন দেখে তৈরি হয়েছে? একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, যদি পৃথিবীতে কেউ আমাকে বিচার না করত, যদি সোশ্যাল মিডিয়া না থাকতো, যদি অন্য কারোর জীবন আমার চোখের সামনে না থাকতো, তাহলে আমি কি জীবন বেছে নিতাম? এই প্রশ্নের উত্তর আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার জীবনের সবচেয়ে বড় ম্যানিফেস্টেশন হতে পারে অন্য কারোর জীবন পাওয়া নয়, নিজের সত্যিকারের জীবন খুঁজে পাওয়া। আপনার জন্য 5টি ম্যানিফেস্টেশনের রুল, আজ থেকে আমি 5টি রুল অনুসরণ করব। বি ক্লিয়ার। আমি সফল হতে চাই যথেষ্ট নয়, সফলতা আপনার কাছে কি লিখুন, কোথায়, কতটা, কেন, কাদের জন্য। ক্লিয়ারিটি ক্রিয়েটস ডাইরেকশন। রুল নাম্বার 2, ভিজুয়ালাইজেশন। প্রতিদিন 5 মিনিট চোখ বন্ধ করুন, আপনার নিজের ভবিষ্যৎকে দেখুন, কিন্তু শুধু ফল নয়, প্রসেসটাও দেখুন। রুল নাম্বার 3, বিলিভ। নিজেকে বিশ্বাস করুন। সবাই আপনাকে বিশ্বাস করবে না, কেউ হাসবে, কেউ নিরুৎসাহিত করবে, কিন্তু আপনার কাজ, প্রথম কাজ হলো নিজের চেষ্টা করার ক্ষমতাকে বিশ্বাস করা। রুল নাম্বার 4, টেক অ্যাকশন। আজ একটা কাজ করুন, শুধু কাজ, শুধু একটা ফোন কল, 1 ঘন্টা প্র্যাকটিস, একটা প্রপোজাল, একটা ভিডিও, একটা নতুন স্কিল, কিন্তু করুন। রুল নাম্বার 5, নেভার গিভ আপ। আম গাছের বীজ লাগালেই পরদিন গাছ হয় না, তাকে জল দিতে হয়, কেয়ার করতে হয়, সময় দিতে হয়। আপনার স্বপ্নও তেমন। কনসিস্টেন্সি ক্রিয়েটস ট্রান্সফরমেশন। এখন যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন দিয়ে যেতে চাই, আপনি যদি আগামী 5 বছরও ঠিক আজকের মতো জীবনযাপন করেন, তাহলে 5 বছর পরে আপনার জীবন কেমন হবে একবার ভাবুন। আপনি কি সেই জীবন চান? যদি চান, তাহলে কিছু পরিবর্তন করার দরকার নেই। কিন্তু যদি না চান, তাহলে আজ থেকেই কিছু একটা পরিবর্তন করতেই হবে। আপনার চিন্তা পরিবর্তন করুন, আপনার বিশ্বাস পরিবর্তন করুন, আপনার অভ্যাস পরিবর্তন করুন, আপনার অ্যাকশন পরিবর্তন করুন। কারণ আপনার জীবন তখনই বদলাবে যখন আপনার ডেইলি অ্যাকশন বদলাবে। আপনার স্বপ্ন কোনো ম্যাজিক নয়, আপনার স্বপ্ন কোনো লটারি নয়, আপনার স্বপ্ন মিরাকেলের অপেক্ষায় নেই। আপনার স্বপ্ন অপেক্ষা করছে আপনার সিদ্ধান্তের, আপনার ডিসিপ্লিনের, আপনার অ্যাকশনের, আপনার কনসিস্টেন্সির। আজ রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে একবার নিজেকে প্রশ্ন করুন, আমি আসলে কি চাই? তারপর নিজেকে বলুন, আমি সেই মানুষটি হব, কিন্তু কাল সকালে ঘুম থেকে উঠে সেই মানুষটির মতো আচরণ শুরু করুন। কারণ আপনি যেদিন আপনার ভবিষ্যৎকে কল্পনা করা শুরু করেন, সেদিনই আপনার যাত্রা শুরু হয়। আর যেদিন সেই ভবিষ্যতের জন্য প্রতিদিন অ্যাকশন নেওয়া শুরু করেন, সেদিন আপনার
ম্যানিফেস্টেশনের বাস্তবতার পথে হাঁটতে শুরু করে। তাই শুধু বলবেন না যে আমি সফল হব, বলুন আমি সফল হওয়ার মতো কাজ করব। শুধু বলবেন না আপনি স্বপ্ন পূরণ করব, বলুন আমার স্বপ্ন পূরণ করার জন্য আমি প্রতিদিন কাজ করব। মনে রাখবেন, ড্রিম ইট, বিলিভ ইট, ওয়ার্ক ফর ইট, বিকাম ইট। আপনি যদি সত্যি আপনার জীবন পরিবর্তন করতে চান, তাহলে আজ থেকে আপনার জীবনের ম্যানিফেস্টেশন শুরু করুন। চিন্তা দিয়ে ভবিষ্যতের ছবি আঁকুন, বিশ্বাস দিয়ে তাকে শক্তি দিন, আর অ্যাকশন দিয়ে তাকে বাস্তবে পরিণত করুন। ধন্যবাদ, জয় হিন্দ। ভিডিওটি যদি আপনার জীবনে একটুও নতুন চিন্তা তৈরি করে থাকে, তাহলে কমেন্টে লিখুন, আমি আমার ভবিষ্যৎ নিজেই তৈরি করব। আমি দেখতে চাই এই ভিডিওটি দেখার পর কতজন মানুষ শুধু স্বপ্ন দেখার সিদ্ধান্ত নেননি, স্বপ্নের জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। ভিডিওটি একজন এমন মানুষের সঙ্গে শেয়ার করুন যে স্বপ্ন দেখে কিন্তু এখনো নিজের ওপর বিশ্বাস করতে শেখেনি। কারণ হয়তো আপনার একটি শেয়ার কারোর জীবনের নতুন চ্যাপ্টার শুরু করে দিতে পারে। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, পরিবারের খেয়াল রাখুন, ভালো থাকবেন। ধন্যবাদ, জয় হিন্দ।